দর্শক, ভোট শুরু হয়ে গেছে। ভোট শেষও হবে। 7:30টায় শুরু হয়েছে, 4:30টায় গিয়ে শেষ হবে। এবং ভোটের মাঠে যখন সবাই ব্যস্ত, গত রাতের একটা বিভীষিকাময় সময় আমরা পার করার পরে ভোটের মাঠের রেজাল্ট কী হবে সেটা নিয়ে সকলেই নানাভাবে উদ্বিগ্ন। যদিও ভোটের মাঠে তেমন একটা সহিংসতার কোনো খবর সকালের দিকে ঘটেনি, সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার ভিন্ন চিত্র দেখব কিনা সেটা ভিন্ন কথা। কিন্তু ভোটের মাঠের রেজাল্ট নিয়ে আলোচনা সর্বত্র। গত রাত থেকেই যে প্রচারটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে মিডিয়া, বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে জামাত এবং এনসিপি জোটের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা বিএনপির দিকে হেলে পড়েছে, এবং এই অভিযোগ এনসিপি এবং জামাতের পক্ষ থেকে করা হয়েছে। হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে পর্যন্ত বলেছেন যে মিডিয়ার অবস্থা আমরা দেখলাম, ফেসবুকে লাইভ করেও বলেছেন মিডিয়ার রাতারাতি যে পাল্টে যাওয়া, সেই পাল্টে যাওয়া তিনি মেনে নিতে পারছেন না এবং তিনি এটা বিশ্বাস করতে পারছেন না যে মিডিয়া রাতারাতি তাদের যে অবস্থান সেই অবস্থান পরিবর্তন করে ফেলবে। সব মিলে ভোটের রেজাল্ট কী হবে সেটা একটা বড় ব্যাপার। আমরা একটু দৃষ্টি দিয়েছিলাম, বাংলাদেশে বিভিন্ন জরিপ হয়েছে, বিভিন্ন জরিপে বিভিন্ন তথ্য উঠে এসেছে। কেউ বলেছে জামাত বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে, বেশিরভাগ জরিপেই উঠে এসেছে বিএনপি এগিয়ে রয়েছে। একটা জরিপে আমরা দেখেছি জামাতকে জিতিয়ে দেওয়ার ব্যাপার ঘটেছে এবং বিপুল আসন নিয়ে জামাত জিতবে, এরকম জরিপও দেখেছি। সেই কারণেই আমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের আশ্রয় নিয়েছি, যে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম এবং বিশ্বখ্যাত একটা প্ল্যাটফর্ম, তারা বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল ব্যাপারে কি প্রেডিকশন দিচ্ছে। এবং সেই প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনালি খুবই গ্রহণযোগ্য একটা প্ল্যাটফর্ম। এটাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে অংশগ্রহণ করেন এবং জনগণ অংশগ্রহণ করার মাধ্যমে এই প্ল্যাটফর্মে একটা রেজাল্ট তৈরি হয়। সেই প্ল্যাটফর্মটার নাম পলিমার্কেট। পলিমার্কেটে আমরা তাদের শরণাপন্ন হয়েছি এবং তাদের যে প্রেডিকশন, তাদের যে ওয়েবসাইটের যে ফলাফল, জরিপের ফলাফল, এক ধরনের জরিপই এটা বলা যায়, সেই ফলাফলে যে চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্র যদি সঠিক হয় তাহলে ভোটের ফলাফল আকাশ এবং পাতাল পার্থক্য তৈরি হবে। যারা জিতবে তারা ভূমিধস বিজয় পাবে, আর যারা হারবে তারা প্রত্যাশার চাইতে বহুগুণ কম তাদের অর্জন হবে। পলিমার্কেট কি, আমরা কিভাবে এই প্রেডিকশনটাকে গ্রহণযোগ্য দেখব, তারা তাদের প্রেডিকশনে বিএনপি এবং জামাত জোট সম্পর্কে কি বলছে, কারা এগিয়ে আছে, কারা কতটা আসন পাবে এবং কেন আমি এই প্রেডিকশনের উপরে আস্থা রাখতে পারি, বাংলাদেশের যে কোনো জরিপের চাইতে কেন এটার ওপরেই আমাদের আস্থা রাখা উচিত কিংবা আস্থা রাখতে পারি, সেই আলোচনাটা করে আপনাদের সঙ্গে বিশ্বাসযোগ্যতা শেয়ার করার চেষ্টা করব যে এই প্ল্যাটফর্মের উপরে অন্তত আস্থা রাখা যায়। তারা যেটা বলছে কিংবা তাদের রেজাল্ট যেটা বের হচ্ছে সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা প্রায় 0%। চলুন আলোচনা করে দেখি তাহলে এবারের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার সম্ভাবনা কাদের সবচেয়ে বেশি, নিশ্চিত করেই কারা সরকার গঠন করছে এবং কাদের পরাজয় হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির প্ল্যাটফর্ম পলিমার্কেটের কথা। এখন প্রশ্ন আসতে পারে আপনার যে পলিমার্কেট, এই নামটা তো শুনিনি, এই নামটা প্রথম শুনছি, কিংবা হয়তো কেউ কেউ শুনেছেন, কিন্তু যারা শোনেননি তাদের কনফিউশন জাগতে পারে এরা আবার কারা। এখন আপনি পলিমার্কেট সম্পর্কে একটু প্রথমে ধারণা দিই। পলিমার্কেট হলো একটা প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম। তারা প্রেডিকশন করে, তাদের প্রেডিকশন অনুযায়ী বিভিন্ন ফলাফল জানা যায়। এখানে মানুষ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কিনা সেটা নিয়ে বেট বা
পূর্বানুমান করে টাকা লগ্নি করে। অর্থাৎ এখানে প্রেডিকশন করতে হলে আপনাকে টাকা লগ্নি করতে হয়। আপনি এমনি এমনি ওয়েবসাইটে ঢুকে ভোট দিয়ে কোনো একটা পক্ষকে প্রভাবিত করবেন সেটা হয় না। এখানে যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই টাকা লগ্নি করে এবং ফলাফলের ওপরে তারা তাদের লগ্নিকৃত টাকার লভ্যাংশ সহ ফেরত পায়, সেই ব্যাপারটাও রয়েছে। কিন্তু আবার আপনি এটাকে জুয়ার কোনো প্ল্যাটফর্ম বলতে পারবেন না, এটা জুয়া খেলা না। সহজ ভাষায় এটা এক ধরনের ডিসেন্ট্রালাইজড বেটিং প্লাস জনমত জরিপ, যেখানে টাকা দিয়ে মানুষ ভবিষ্যতের ঘটনাকে ভোট দেয়। অর্থাৎ এখানে ভোট দিতে হলে আপনাকে টাকা লগ্নি করতে হয়। এখন এই ব্যাপারে আরও ডিটেল বলার আগে আপনাদের যেহেতু কৌতূহল বেড়ে যাচ্ছে যে প্রেডিকশনে কি বলেছে, প্রেডিকশনের প্রথম ব্যাপারটা আপনাদেরকে বলে দিই। তাদের এই সাইটে আমরা সকাল 11টার সময় সর্বশেষ এই সাইটে যে প্রেডিকশন পেয়েছি, সেই প্রেডিকশনে আমরা দেখছি, এই স্ক্রিনশটটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে 82% হিট হয়েছে বিএনপির পক্ষে। বিএনপির পক্ষে 100 জন মানুষের মধ্যে 82% হিট বিএনপির পক্ষে হয়েছে। আবার জামাতের পক্ষে অপরদিকে 100-র মধ্যে 19 জন বলেছে যে জামাতের জেতার সম্ভাবনা রয়েছে, জামাতের সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে। এখন আপনি বলতে পারেন যে 82 আর 19 তো 101 হয়ে যায়, তাহলে কেমনে হইলো, পার্সেন্টেজ কেমনে হইলো? এটা আসলে পার্সেন্টেজের খেলা না। এটা যেটা হয় সেটা হচ্ছে যে আলাদা আলাদাভাবে পার্সেন্টেজ কাউন্ট করা হয়, যে যতজন খেললো সেই ততজনের, বিএনপির পক্ষে যারা খেললো তারা বিভিন্নভাবে খেলে। এটার আপনার ডিটেল জানতে হলে এটা সম্পর্কে একটা বিশেষজ্ঞ হতে হবে মোটামুটি। তবে এটুকু আপনাকে কনফার্ম করছি যে 82 যোগ 19 যে 101 হয়ে যায়, সেই 101 হিসাব করলে আপনি ভুল করবেন, এখানে হিসাবটা অন্যভাবে করা হয়। এখন আমরা চলে যাই যে আরেকটু এই পলি মার্কেট সম্পর্কে আরেকটু আমরা ধারণা নিই, তারপরে আমরা আসতে পারবো এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেল, যে কোন কোন ধাপে তারা বলছে এটা এবং কেন আমি বিশ্বাস করব, কত লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করলো, এখানে কি ধরনের ঘটনা ঘটে কিংবা কি ধরনের প্রেডিকশন দেয়া হয়। নির্বাচন নিয়ে প্রেডিকশন দেওয়া হয়, যুদ্ধ বা রাজনীতি নিয়ে প্রেডিকশন দেওয়া হয়, অর্থনীতি, খেলাধুলা, টেকনোলজি, আবহাওয়া, এমনকি পপ কালচার নিয়েও নানা ধরনের প্রেডিকশন আমরা এখানে দেখি। কিভাবে এটি কাজ করে, এই পলিমার্কেট প্রেডিকশনটা কিভাবে কাজ করে? পলিমার্কেট হচ্ছে একটা ব্লক চেইন, পলিগন নেটওয়ার্ক ব্যবহার করে। এটা সাধারণত বেটিং সাইট না, বরং ক্রাউড ইন্টেলিজেন্স ব্যবহার করে। অর্থাৎ ক্রাউড ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা এই যে পার্সেন্টেজটা, যে ভোটাভুটি, সেই ভোটাভুটিটা নির্ণয় করে। অনেক বিশ্লেষক বলেন যে প্রেডিকশন মার্কেট অনেক সময় পোল বা জরিপের চেয়ে বেশি অ্যাকুরেট হয়। অর্থাৎ কখনো কখনো এদের যে ফলাফল, সেই ফলাফল জরিপ কিংবা পোলের চাইতে অনেক বেশি অ্যাকুরেট হয় এবং এটা প্রমাণিত সত্য। কারণ মানুষ নিজের টাকা ঝুঁকিতে ফেলে সিদ্ধান্ত নেয়। কারণ কি? কারণ এখানে ভোট দিতে হলে মানুষকে টাকা লগ্নি করতে হয়, ডলার লগ্নি করতে হয়, সেই ডলার লগ্নি করেই এখানে ভোট দিতে পারে। কতটা বিশ্বাসযোগ্য এটা? গবেষণায় দেখা গেছে বড় রাজনৈতিক ঘটনা অনেক সময় পোলের চেয়েও অ্যাকুরেট হয়। অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে অনেক সময় পোল বা জরিপ যেটা হয় তার চাইতেও এই ক্ষেত্রে অনেক বেশি অ্যাকুরেট হয়। অর্থনীতি, টেক, এই বিষয়ে মাঝারি সাইজের প্রেডিকশন হয়। আর ভাইরাল বা ইমোশনাল ব্যাপারে অনেক সময় ভুল প্রেডিকশন হয়। ভাইরাল বিষয়ে, কারণ মানুষের মতিগতি, মন মানসিকতা তো সবসময় ঠিক থাকে না, ভাইরালের পক্ষে একচেটিয়া চলে যায়, যে দেখা গেল ঘটনাটা উল্টো ঘটলো। কিংবা ইমোশনাল ব্যাপারে হলে মানুষ ইমোশন দিয়ে সেটাকে ট্রিট করে, সেই ক্ষেত্রে প্রেডিকশন ভুল হয়ে যায়। এখানে বলা যায় কারণ মার্কেটেও মানুষ থাকে, মানুষ ইজিক্যাল টু পক্ষপাত প্লাস আবেগ প্লাস ভুল তথ্য। মানে মানুষ যখন ইমোশন দিয়ে ব্যাপারগুলোকে ডিসাইড করে তখন সেখানে ভুল প্রেডিকশন চলে আসে।
সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে যে 70% প্লাস হলে, যেটা আমি বললাম যে 82% বিএনপির পক্ষে, 19% জামাতের পক্ষে প্রেডিকশন হয়েছে। এখানে যে পলি মার্কেটের সাধারণ যে থিওরি, সেই থিওরিতে যেটা দেখা যায় যে 70%-এর প্লাস প্রবাবিলিটি হলে ঘটনা ঘটার জোর সম্ভাবনা থাকে। অর্থাৎ কোনো প্রেডিকশন যখন 70% ক্রস হয়ে যায় তখন সেটা অবধারিতভাবে ঘটার দিকে চলে যায়। 50% হলে সেটা অনিশ্চিত হয়ে যায়, আর 30%-এর নিচে হলে সেটা মানে না ঘটার সম্ভাবনাই বেশি, সেটার সম্ভাবনা একেবারে কমে যায়। 80% মানে নিশ্চিত না, কিন্তু 19% মানে আবার অসম্ভব না। 82% যেটা, সেটাকে আপনি বলতে পারবেন না যে 100% নিশ্চিত, 19%ও আপনি বলতে পারবেন না যে একেবারেই অসম্ভব না, সম্ভব খাতা কলমে সম্ভব, কিন্তু বাস্তবতায় এসে সম্ভব খুব কম। পলি মার্কেট আসলে ভবিষ্যৎবাণী মেশিন না, এটা লাইভ বেটিং মার্কেট। যে কোনো সময় বড় টাকার ট্রেড ঢুকলে শতাংশ হঠাৎ করে লাভ দিতে পারে। অর্থাৎ এই মুহূর্তে যদি কেউ মনে করে যে এই মার্কেটটা ম্যানিপুলেট করবে, তাহলে জামাতের পক্ষে একটা বড় টাকা নিয়ে যদি একটা গোষ্ঠী ঢুকে পড়ে, তাহলে এই প্রেডিকশন চেঞ্জ হয়ে যেতে পারে, 1 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। 82%-এ আপনি আস্থা রাখতে পারবেন কিনা, যে 82% বললাম যে বিএনপির দিকে ঝুঁকে গেছে, সেটাতে আপনি আস্থা রাখতে পারবেন কিনা। এটাতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই মুহূর্তে ট্রেডার যারা ট্রেড করেছে এখানে, তারা বেশিরভাগই বিএনপির ফলাফলের দিকেই ঝুঁকে পড়েছে, বিএনপির উপরে আস্থা রাখছে। কিন্তু এটা পোল না বা এক্সিট পোল না, সরকারি তথ্য না, এটা মানুষের অনুমান বা ঝুঁকি নেওয়ার ইচ্ছা। মানুষ টাকা দিয়ে ঝুঁকি নিয়েছে বিএনপির পক্ষে। প্রেডিকশন মার্কেট হিস্টোরিক্যাল পোল থেকে কখনো ভালো কখনো খারাপও হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টলি। কিন্তু 19 কি 12 ঘন্টার মধ্যে 82 ছাড়াতে পারে? মানে 12 ঘন্টা তো নেই, আর ধরেন 6 ঘন্টা আছে। এই 6 ঘন্টার মধ্যে কি 19 82-কে ছাড়িয়ে যেতে পারে? অর্থাৎ 82 নেমে যাবে 19-এ, আর 19 85 হয়ে যাবে, এরকম কি হওয়ার সম্ভাবনা আছে? সেই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে তাত্ত্বিকভাবে সেটা সম্ভব, কিন্তু বাস্তবিকভাবে সেটা প্রায় অসম্ভব। যদি বড় কোনো রাজনৈতিক খবর আসে, যেমন ধরেন যে ঘটনাগুলো আসতে পারে, বড় যদি কোনো রাজনৈতিক ঘটনা ঘটে, জোরালো কোনো গুজব রটে যায়, বড় কোনো হোল ট্রেড কোটি টাকা নিয়ে ঢুকে যায় এখানে, কিংবা লিকুইডিটি কম থাকে, তাহলে মার্কেট উল্টে যেতে 1 মিনিট সময়ও লাগে না। আবার এখানে যে ব্যাপারগুলো, আমরা এবার ছবিতে চলে যাই। এবার ছবিতে চলে যেয়ে আমরা দেখি যে এই যে প্রেডিকশনের কথা বললাম, সেই প্রেডিকশনে কি কি ব্যাপার আছে। আপনারা আরও স্পষ্ট করে দেখে নিন যে যেখানে 82 এবং 19% দেখাচ্ছে এই ছবিতে, সেখানে আপনি উপরের দিকে দেখেন যে এই ট্রেডে এখন পর্যন্ত অংশ নিয়েছে 15,96,866 জন। বিশাল অ্যামাউন্টের। এটা কিন্তু 2-3 জন না, কিংবা 2000 5000 না, কিংবা বাংলাদেশের ওই 40,000 মানুষের মধ্যে জরিপ না। এখানে অংশগ্রহণ করেছে অলরেডি 15,96,866 জন। তার মানে হচ্ছে অলমোস্ট 16 লাখ মানুষ। 16 লাখ মানুষের মধ্যে যেহেতু এই পার্সেন্টেজটা হয়েছে, সেখানে এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার আরও যদি ডিটেল আসি, তাহলে জনগণ স্পেসিফিকলি কি ভাবছে, আপনি এই গ্রাফটা দেখুন, যেখানে দেখা যাচ্ছে যে জামাত ইসলামের ব্যাপারে বলা হচ্ছে, উইল বাংলাদেশ জামাত ইসলামী ফিনিশ দ্য সেকেন্ড মোস্ট রোল। সেখানে 76% মানুষ বলছে, আরও যদি আপনাকে স্পষ্ট বলি, 76% মানুষ মনে করছে যে জামাতই সেকেন্ড পজিশনে যাবে, 76% মানুষের মতামত। এখানে আবার এনসিপি যে 3 নম্বরে যাবে, এনসিপিকে 3 নম্বরে 1% ভোট পেয়ে তারা 3 নম্বরে যাবে, সেখানে 83% মানুষ মনে করছে যে এনসিপি 3 নম্বরে যাবে। আবার বিএনপি যে 1 নম্বরে থাকবে, সেখানে দেখা যাচ্ছে যে 50% মানুষ মনে করছে যে বিএনপি 1 নম্বর অবস্থান ধরে রাখবে। এবারে আরও স্পষ্ট করে দেখি, এই গ্রাফটা দেখুন, যেখানে দেখা যাচ্ছে যে বিএনপির ব্যাপারে বলা হচ্ছে যে বিএনপি যে 1 নম্বরেই থাকবে, এবং বিএনপি 150 থেকে 199 আসন পর্যন্ত পেতে পারে, এই কথা বলছে 50% মানুষ। 200 থেকে 249টি আসন পেতে পারে, এই কথা বলছে বিএনপির সমর্থকদের মধ্যে 21% মানুষ। 100 থেকে 149 আসন পেতে পারে, এই কথা বলছে বিএনপির সমর্থকদের মাঝে 28% মানুষ।
আর বিএনপি 100 আসন পেতে পারে এই কথা বলছে মাত্র 10% মানুষ। তার মানে আবার অন্যদিকে জামাতের এবং এনসিপির গ্রাফটা দেখে নিন, জামাত যে সেকেন্ড প্লেস পাবে এটা 75% মানুষ বলছে এই মুহূর্তে, এদিকে এনসিপি থার্ড প্লেস পাবে এটা 83% মানুষ বলছে, মানে বিশ্বাস করছে এই মুহূর্তে যে এই অবস্থাটা হবে। তার মানে আমরা যদি আবার একটু আমাদের বর্ণনায় ফিরে যাই তাহলে আপনি দেখেন যে বিশেষজ্ঞরা বলছেন যে 1.5 মিলিয়নের বেশি যে ভলিউম, মানুষের উপস্থিতির ভলিউম, এটা ছোট নয়। মানে এখানে খেলোয়াড় আছে, এখানে 2-3 জন খেলোয়াড় না। নিয়ম হচ্ছে লো ভলিউম হলে সেটা সহজেই ম্যানিপুলেট করা যায়, কিন্তু হাই ভলিউম বেশি বিশ্বাসযোগ্য এবং সেটাকে মানে বিশ্বাসযোগ্য সেন্টিমেন্ট হিসেবেই ধরে নেওয়া যায় যে ব্যাপারটা আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ পলিমার্কেট সম্পর্কে বিশেষজ্ঞরা যা বলছেন এবং গ্রাফে যেটা উঠে এসেছে, আবারও বলছি, পলিমার্কেটকে আপনি একটা জুয়ার ওয়েবসাইট ভাবার কোনো কারণ নেই। এটা একটা বিশ্বের অন্যতম স্বীকৃত একটা ওয়েবসাইট যেখানে মানুষ টাকা লগ্নি করে ভোট দেয় এবং সেই মানুষের অংশগ্রহণে ভোটের মাধ্যমে এই জরিপটা উঠে আসে, যেখানে আমরা দেখছি যে 82% সকাল 11টার রিপোর্ট, 82% মানুষ সকাল 11টা পর্যন্ত মনে করছে, যেটা আমরা দেখেছিলাম ভোর 5টার সময় লাস্ট যে ইকুয়েশনটা দেখেছিলাম ভোর 5টায়, সেখানে 80% ছিল এবং মানে জামাতের পক্ষে 21% ছিল। আমরা সকাল 11টায় যখন দেখেছি সেটা বিএনপির পক্ষে 82%, অর্থাৎ বিএনপির পারদটা বাড়ছে, জামাতের পারদ কমে যাচ্ছে। তার মানে এটা মানে মোটামুটি নিশ্চিত যে বিএনপি এবারের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করছে, যদি আপনি পলিমার্কেটকে বিশ্বাস করেন। বাংলাদেশের এটুকু বলা যায় যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সেই জরিপগুলোর চাইতে, ইভেন প্রথম আলোর জরিপ, সেই জরিপগুলোর চাইতে পলিমার্কেটের এই জরিপের উপরে বেশি আস্থা রাখা যায়। তবে এগুলো তো সবই প্রেডিকশন, কোনো প্রেডিকশনই অবধারিত সত্য নয়। দেখা যাচ্ছে 16 লাখ মানুষ অংশগ্রহণ করে যে প্রেডিকশন দিচ্ছেন সেটা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছে। সারা দেশে 300 আসনেরই বিচ্ছিন্নভাবে মানুষ অংশগ্রহণ করেছে হয়তো, এবং এই জায়গায় অংশগ্রহণ করা মানুষ বেশিরভাগই হচ্ছে শিক্ষিত মানুষ, শিক্ষিত এবং অনেক বেশি মানে অনলাইন এবং পৃথিবী সম্পর্কে না জানা মানুষ কিন্তু পলিমার্কেটের এই খবরই জানার কথা নয়। অন্তত আপনি বলতে পারেন যে 95% মানুষ, বাংলাদেশের 95% মানুষের পলিমার্কেট সম্পর্কে ধারণা থাকার কথা নয়। সুতরাং ধরে নেওয়াই যায় যে এই মার্কেটে যারা অংশগ্রহণ করেছে এবং টাকা দিয়ে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই শিক্ষিত এবং তারা সবাই সচেতন এবং তারা সচেতনভাবেই এই প্রেডিকশনগুলো